আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট ক্লাসে আমরা বর্গের মোস্ট ইম্পর্টেন্ট 4টা সূত্র দেখেছিলাম, যেগুলোর বেসিক পাশাপাশি অনুসিদ্ধান্ত দেখেছিলাম। আজকে আমরা বাকিগুলো দেখবো ইনশাল্লাহ। তো দেখো, খেয়াল করো, প্রথমে যদি আমরা 2a² + b² দিই, গতকাল আমরা দেখেছিলাম কি যে a² + b² দুটা সূত্র আছে, তাই তো? তো আগে আমরা সেটা একটু দেখে আসি। a² + b² দুইটা সূত্র আছে। একটা হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা ছিল কি a - b হোল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু আজকে আমরা এখানে কিচ্ছু করব না। আমরা আমাদের এই পার্টটা থেকে আমাদের দেখো, এই অংশটুকুর আগে হচ্ছে আমরা শুধু 2 দিয়ে দিব। 2 দেওয়ার কারণে আমাদের পুরো সূত্রটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, a + b হোল স্কোয়ার, আর মাঝখানে হয়ে যাবে প্লাস a - b হোল স্কোয়ার। মানে হচ্ছে এখানে দেখো দুইটা আমাদের সূত্র হয়ে গেল, দুইটা সূত্র আমরা যোগ করতেছি, একটা a + b হোল স্কোয়ার আর একটা a - b হোল স্কোয়ার, দুটো যোগ করছি। আচ্ছা, এবার যদি আমরা 4ab মান বের করতে চাই, তাহলে আমরা কি দেব? 4ab মান বের করতে হলে সেম সূত্র হবে, বাট প্রথমটা থেকে দ্বিতীয়টা তখন কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। দেখো, সেম সূত্র, কিন্তু এইটা থেকে আমরা দ্বিতীয়টা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে a - b হোল স্কোয়ার। দেখছো, সেম সেম, শুধু উপরটায় 2 × a² + b² যখন আমরা বের করতে যাচ্ছি তখন আমরা শুধু প্লাস আনতেছি, আর যখন 4ab মান বের করতে যাচ্ছি তখন আমরা শুধু এখানে মাইনাস আনতেছি। আচ্ছা, এবার আমরা যদি ab মান বের করতে যাই, দেখো 4 এখানে আছে না, ab শুধু এইটুকুর মান বের করতে চাইলে আমাদের কি করতে হবে? এই 4টা এই পাশে আনতে হবে, অর্থাৎ a + b, ঠিক আছে, আর নিচে হচ্ছে 2 হবে, টোটালটার উপর স্কোয়ার হবে, মাইনাস এখান থেকে পরেরটা বাদ দিতে হবে। তো পরেরটা বাদ দেওয়ার জন্য এবার আমরা কি করব, যে a - b ডিভাইডেড বাই 2 টোটালটার উপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে ab 4ab হচ্ছে কি ছিল, একটা থেকে এটা বিয়োগ করছিলাম, বাট যখন ab-র মান আমরা বের করতে যাব তখন আমরা কি করব, এই 4টা হচ্ছে এই পাশে নিয়ে চলে আসব, নিয়ে আসলে কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে। আচ্ছা, এবার আরও কিছু হচ্ছে তোমার সূত্র আছে যেগুলো তেমন ব্যবহার হয় না, তারপরেও সেগুলো শিখে রাখা ভালো। সেটা হচ্ছে a + b + c হোল স্কোয়ার। এর সূত্রটা কি? এটা হচ্ছে a² + b² + c² + 2 × ab + bc + ca। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে a² + b² + c²। অর্থাৎ এইটা যখন চাবে তখন এইটা দিবা, যখন এই অংশটুকু চাবে যে a² b² c² সমান কি, তখন এইটা থেকে এইটা কি করে যাবা? বাদ দিয়ে দিবা। তাহলে আমাদের কি হচ্ছে, যে a + b + c হোল স্কোয়ার মাইনাস 2 × ab + bc + ca। এই, আচ্ছা, এবার আমাদের দেখো, খেয়াল করো, আমাদের যদি এই মানটুকু পাইতে হয়, এবার আমরা কি করলাম? দেখো, এই অংশটুকু বের করলাম, বাট আমাদের যদি লাস্টের এই টু থেকে শুরু করে বাকিটুকু বের করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, যে 2 আগে আমরা বসাই নিই, ab + bc + ca। তাহলে আমাদের কি করতে হবে, এই যে প্রথমটা যেটা ছিল এইটা থেকে আমরা বাকিটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কি করতে হবে, a + b + c হোল স্কোয়ার। এবার আমরা মাইনাস কি করবো, এই তিনটা মাইনাস করে দেব, এই যে a² + b² + c² ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, ব্র্যাকেট না দিলে এগুলো সবগুলো মাইনাস দিয়ে দিতে হবে তোমার। আর ব্র্যাকেট, যেহেতু আমি ব্র্যাকেট দিচ্ছি তাই ভিতরে প্লাস দিয়েছি, যদি ব্র্যাকেট না দিতাম এখানে সব মাইনাস দিতাম, বিষয়টা একই। আচ্ছা, এটা আরও কিছু ম্যাথ আছে যেটা মোস্ট পপুলার বলা যায়, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার x + a x + b। এটা যদি আমাদের করতে হয় তাহলে প্রথমে হবে হচ্ছে x² + x × a + b + ab। ঠিক আছে, প্লাস কি হচ্ছে, ab হয়ে যাচ্ছে। আচ্ছা, এই তো মোটামুটি এইগুলা সূত্র
এই যে এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারলে তোমার হচ্ছে কোনো ধরনের বর্গের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক এরকম ইন্টারেস্টিং আরও টপিক নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।